ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই শেষ হচ্ছে আজ। সকাল থেকেই চলছে মনোনয়ন যাচাই বাছাই, যেখানে প্রার্থীদের মনোনয়নপত্রের তথ্য সঠিক আছে কিনা, হলফনামায় যেসব তথ্য দেওয়া হয়েছে তার সঠিকতা, আয় ব্যয়ের হিসেব ঠিক আছে কিনা এসব তথ্য যাচাই করে প্রার্থীদের বৈধতা দেওয়া হয়। কোনো তথ্যে অসঙ্গতি থাকলে সেই প্রার্থীর মনোনয়নকে বাতিল করতে পারেন রিটার্নিং কর্মকর্তারা। নির্বাচন ঘিরে এরই মধ্যে বেশ কয়েকদিনে অধিকাংশ আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম শেষ হয়েছে। এই মুহূর্তে রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওবায়দুল্লাহ মামুন। মামুন, মনোনয়নপত্র যাচাই বাছাই আজ শেষ দিনে হেভিওয়েট প্রার্থীদের কার কার বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে রিটার্নিং কর্মকর্তা? কাকুলিয়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের আজ শেষ দিন। আর এর মধ্যে আগামীকাল থেকে হচ্ছে, অর্থাৎ 5 জানুয়ারি থেকে 9 জানুয়ারি হচ্ছে যাদের প্রার্থিতা বিভিন্ন কারণে বাতিল হয়েছে তারা আসলে আবেদন করতে পারবেন। তাদের প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য তারা হচ্ছে আবেদন করতে পারবেন। সেটি যাচাই বাছাই করার সুযোগ রয়েছে 10 থেকে 18 জানুয়ারি এই আপিলের শুনানির দিন ধার্য করা হয়েছে। সেই আপিলের শুনানিতে আসলে যাচাই বাছাই করা হবে। সেখান থেকেও আসলে তারা পরবর্তী তাদের যা প্রার্থিতা ফিরে পাওয়ার একটি বিষয় থাকে 10 থেকে 18 জানুয়ারি। আর এর মধ্যে অর্থাৎ যদি এই পর্যন্ত এই ঢাকা বিভাগীয় যে কমিশনার কার্যালয়, ঢাকার যে 20টি আসন রয়েছে, এই 20টি আসনের মধ্যে 238 জনের প্রার্থীর মধ্যে 161 জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে বিভাগীয় কমিশনার কার্যালয় রিটার্নিং কর্মকর্তা, এবং 81 জনেরটা হচ্ছে বাতিল করা হয়েছে। আর যাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে এদের মধ্যে বেশিরভাগই, যেটি কমিশনার কার্যালয় থেকে বলা হয়েছে, যে 1% যে ভোটারের সই, স্বাক্ষর, নাম, ঠিকানা সংগ্রহ করতে হয় প্রার্থীদের, সেই জায়গাটাই মূল গলত থাকার কারণে কিন্তু রিটার্নিং কর্মকর্তা তাদের প্রার্থিতা বাতিল করেছেন। এবং এটি সংশোধন করার একটি অপশন রয়েছে, সেটি হচ্ছে 5 জানুয়ারি থেকে 9 জানুয়ারি এই প্রার্থীরা নতুন করে তাদের প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। এবং 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারি এই আপিলের শুনানি হবে। বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে আমার কাছে ছিল সবশেষ। দর্শক, জানছিলাম মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের খবর। এবার খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট আবু তৈয়ব। তৈয়ব, শেষ দিনে মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রমের অগ্রগতি কতদূর? জি আকুল, আপনি একটু আগে যেমনটি বলছিলেন, আজকে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে আজকে খুলনাতে কিন্তু মোট 6টি আসনে 46 জন মোট এ পর্যন্ত জমা দিয়েছিলেন। তার ভিতরে বাদ পড়েছে 11 জন। এখন ওই বাকি আছেন ওই 35 জন। এই 35 জন করবেন। এবং তবে ওই রিটার্নিং অফিসের পক্ষ থেকে বলা হয়েছে যাদের বাতিল করা হয়েছে তারা 9 জানুয়ারির ভিতরে আপিল করতে পারেন। একটা কথা বলে রাখি, আজকে সকালে ছিল খুলনা 2 আসনের ওই বৈধতা এখানে মাত্র ওই 4 জন প্রার্থী ছিলেন। বিএনপির সাবেক এমপি ইসলাম মঞ্জু, আমাতে ইসলামের একজন, এবং ওই ইসলাম সাধারণতন্ত্র ওই এলাহাবাদ। আজকের ওই রিটার্নিং অফিসার এই আজকের খুলনা 2 আসনের ওই 4টি আসনই ওই তাদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন। আর আমি এখানে বলে রাখি, খুলনা 6টি আসনের ভিতরে এক আসনে মোট ওই 13টি মনোনয়নপত্র জমা পড়েছে। 10টি বৈধ হয়েছে, 3টি হয়েছে বাতিল। আর খুলনা 3 আসনে ওই 12টির ভিতরে ওই 9টি বৈধ হয়েছে, 3টি বাতিল হয়েছে। জি আকুলি, এই ছিল খুলনা থেকে সর্বশেষ। মনোনয়ন যাচাই বাছাইয়ের আরও তথ্য জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট এম আয়ুব আলী। আয়ুব, কোন কোন আসনের মনোনয়ন যাচাই বাছাই বাকি আছে আর কি কি দেখে মনোনয়ন বাতিল করছেন রিটার্নিং কর্মকর্তারা, জানাবেন।
জি, আপনি নিশ্চয়ই জানেন যে আজকে সারা দেশে নয়, ময়মনসিংহেও কিন্তু মনোনয়ন যাচাইবাজির শেষ পর্যায়ে। আজকে বিকেল নাগাদ এই যাচাইবাজি চলবে। আপনি দেখছেন যে আমার পিছনে অনেক মানুষ এখানে ভিড় করছেন, জানে যাচাই বাছাই করা প্রার্থীদের সঙ্গে অনেক কর্মী থেকে এনে এসেছেন। গতকাল থেকে আজ পর্যন্ত 17 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে এবং গতকালকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাক্তার মাহমুদ রহমানের লিটনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। উনি 9 তারিখের মধ্যে আপিল করে যদি ওনার মনোনয়ন বাতিলের কারণ সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেন, ওনারটাও সঠিক হবে। আর আজকে এ পর্যন্ত 11টি আসনে আপনার 7টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। আজকে 8, 9, 10, 11 এই 4টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই হচ্ছে এবং সকালে এ পর্যন্ত আমরা যে খবর পেয়েছি তাতে আমরা আজকের দিনে একটি মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে আমরা জেনেছি। তো আজকে শেষ মুহূর্ত পর্যন্ত আমরা যেটি জেনেছি যে 94 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন এবং তার মধ্যে থেকে আজকে এই মুহূর্ত পর্যন্ত 17 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে এবং আমরা হয়তো আজকে বিকেল নাগাদ সারা জেলার কতটি মনোনয়নপত্র বাতিল হয়েছে এবং কতজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে এই বিষয়টি আমরা জানতে পারবো। কাকুলি। দর্শক, জানছিলাম মনোনয়ন যাচাই বাছাইয়ের খবর।